আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পঞ্চমবারের মতো অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে রবিবার জাতীয় রাজস্ব বোর্ড কর্মকর্তা মতিউর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে বাদ দেওয়া হলো সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও। রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে গত ২০ বছরে ৪বার তদন্ত কমিটি গঠন করে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রতিবার অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়া অবৈধ সম্পদ অর্জনের বিষয় আমলে নিয়ে দুদক অনুসন্ধান শুরু করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রতিষ্ঠানটি। ঈদের সময় তার ছেলে কোরবানির জন্য ১৫ লাখ টাকায় ছাগল কিনে আলোচনায় আসলে সামনে আসে মতিউর রহমানের অবৈধ সম্পত্তি অর্জনের বিষয়টি। অবশেষে নতুন করে তার বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিল দুদক। এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। ৩ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি আগের ৪টি অনুসন্ধানের নথিও খতিয়ে দেখবে দুদক। এদিকে মতিউর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার এক প্রজ্ঞাপনে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যুক্ত করেছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও বাদ দেওয়া হয়েছে মতিউর রহমানকে। এদিকে রবিবার দুদকে হাজির হবার কথা থাকলেও তার বদলে নিজের বক্তব্য তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদ। তারিখ বর্ধিতকরণের বিষয়ে কোনো কিছু লিখেননি। সেখানে মেইনলি তার এবং তার স্ত্রী কন্যাদের দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করা সংক্রান্ত বিষয়ে তার অবস্থানটা আসলে বর্ণনা করেছেন। তবে বেনজির আহমেদ কোথায় আছেন তা উল্লেখ করেননি সেই চিঠিতে। কাউসারা চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।